নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে সূর্য গ্রহের গুরুত্ব কী, বা জন্মছকে সূর্য গ্রহের অবস্থান ও তার ফল, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এবং অল অপশনটি অন না করেন বেল বাটনে ক্লিক করে, আপনাদের কাছে আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। তাই আপনারা সেটি করে দিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবথেকে বড় যেটি কথা সেটা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন, বুঝতে পারবেন না ভিডিওটি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্য, এই যে এইসবের কারকতাকে এইসবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সূর্যকে আবার নেতৃত্বের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। সূর্য একটি তেজস্বী গ্রহ। আপনার জন্মছকে সূর্যের অবস্থান আপনার জীবনে নানা দিকে প্রভাব ফেলে। আপনার জন্মছকে সূর্য যদি আপনার জন্মছকে খুব স্ট্রং পজিশনে থাকে তাহলে সেটি আপনার জীবনে অনেক দিক থেকে আপনি লাভবান হবেন। এবং আপনার জন্মছকে সূর্যটি যদি দুর্বল হয়, সূর্য গ্রহটি অর্থাৎ রবি গ্রহটি যদি দুর্বল হয় তাহলে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এটি আপনার ব্যক্তিত্ব, এই যে সূর্য গ্রহটি আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, পেশা এবং সামাজিক অবস্থান এবং আধ্যাত্মিকতাও নিয়ন্ত্রণ করে। কিন্তু জন্মছকে রবির অবস্থান অর্থাৎ সূর্যের অবস্থান অনুকূল থাকলে আপনি খুব বুদ্ধিমান হবেন, প্রজ্ঞা এবং সৌভাগ্য লাভ করবেন। কিন্তু রবিটি যদি দুর্বল হয় বা অশুভ হয়ে থাকলে, আপনার জন্মছকের রবি যদি অশুভ হয় তাহলে জীবনে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসতে পারে। চলুন তাহলে দেখছি আমরা জন্মছকে সূর্যের গুরুত্ব ও প্রভাব। আপনার এই যে আমি বললাম যে প্রথমে যে বৈশিষ্ট্যর কথাগুলি বললাম, যে ব্যক্তিত্ব, স্বাস্থ্য, পেশা, সম্পদ, সমৃদ্ধি, আধ্যাত্মিকতা সেসবকে নির্দেশ করে। সেগুলি কীভাবে নির্দেশ করে? সূর্য একটি শক্তিশালী গ্রহ। সূর্য জাতকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে। একজন জাতকের যদি রবি অর্থাৎ সূর্য যদি স্ট্রং থাকে তাহলে সেই গ্রহটি আপনার মধ্যে শক্তিশালী আপনাকে খুব শক্তিশালী করে তুলবে। আপনি খুব উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে খুব উচ্চাকাঙ্ক্ষা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, প্রচণ্ড পরিমাণে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে। তারপর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এটি মেরুদণ্ডকে প্রভাবিত করে এবং ভালো স্বাস্থ্য, শক্তি এবং জীবনী শক্তির প্রতীক কিন্তু সূর্য। পেশা দিক থেকে দেখতে গেলে সূর্য ব্যবসা, বিশেষত সরকারি চুক্তি, জ্বালানি, সোনা এবং কৃষির মতো ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি করে। আপনার সূর্য যদি স্ট্রং থাকে, রবি যদি স্ট্রং থাকে তাহলে আপনি সেই সমস্ত পেশায় যদি থাকেন তাহলে আপনি খুব লাভবান হবেন। সম্পদ এবং সমৃদ্ধি। শক্তিশালী সূর্য অর্থ, সম্পদ, সৌভাগ্য এবং সামাজিক সম্মান নিয়ে আসে আপনার জীবনে যদি সূর্য অর্থাৎ রবি খুব স্ট্রং থাকে। আধ্যাত্মিকতারও প্রতীক আমি প্রথমেই বললাম, এটি আধ্যাত্মিকতা এবং পবিত্র স্থানের সাথে ব্যক্তির যে সম্পর্কটা সেটি নিয়ন্ত্রণ করে। আপনি খুব আধ্যাত্মিক
ব্যক্তি হবেন, আপনার মধ্যে আধ্যাত্মিকতা খুব পরিমাণে দেখা যাবে। এই যে বা আপনাকে একটা পবিত্র স্থানের সাথে আপনার সম্পর্ক থাকবে, এই যে রবি যদি আপনার স্ট্রং থাকে তাহলে। এবার আসছি যে জন্ম ছকে আপনার রবি যদি প্রথম তো বললাম সেটা স্ট্রং থাকলে মানে এইগুলি হয়, মানে এই প্রভাবগুলি আপনার মধ্যে দেখা যায়। তারপর সে অশুভ যদি আপনার জন্মছকে দেখা যায় যে আপনার রবিটি অশুভ অবস্থানে রয়েছে, তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়বে, এই প্রভাবে মানে প্রতিকার কি রয়েছে সেটি। তাহলে আপনার অশুভ যদি সূর্য যদি অশুভ থাকে, তাহলে আপনি করতে পারেন কি, সূর্যকে জল অর্পণ করতে পারেন প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করলে জন্মছকে যে সূর্যের যে দুর্বল অবস্থান দূর করা যায়। তারপর পূর্ব দিকে মুখ করে বসা, পূর্ব দিকে মুখ করে আপনি বসলে সূর্যের শক্তি বৃদ্ধি পায়, সূর্য গ্রহের যে শক্তিটা সেটা বৃদ্ধি পায় আপনার জন্মছকে। রত্ন পাথর আপনি পরিধান করতে পারেন, যেমন রবি পাথর আছে, ব্যবহার করলে আপনি আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পায়। রত্ন পাথরের রবির যে রত্ন পাথরগুলি রয়েছে সেগুলি ব্যবহার করলে বা আপনার সেটি অবশ্যই আপনি একজন জ্যোতিষের পরামর্শ অনুসারে করতে হবে আপনাকে, কারণ সেটির একটা পরিমাপ রয়েছে, সে পরিমাণ অনুযায়ী আপনাকে ধারণ করতে হবে। সেটি যদি নাও হয়, বিভিন্ন মূল রয়েছে, মূলও ব্যবহার আপনি করতে পারেন। তারপর যে আসছি সেটি হচ্ছে জন্মছকে সূর্যের অবস্থান এবং তার ফল কি। আপনার জন্মছকে যে সূর্যের অবস্থান এবং তার ফল, জন্মছকে যদি আপনার সূর্য শক্তিশালী হয়, তাহলে আপনার জীবনে অনুকূল অবস্থানে থাকা সূর্য ভালো ফলাফল দেয় এবং কাজ সম্পন্ন করার জন্য প্রবল ইচ্ছাশক্তি প্রদান করে, যা ব্যক্তিকে জীবনে উচ্চ শিখরে উঠতে সাহায্য করে। আমি তো প্রথমেই সেটা বললাম। দুর্বল সূর্য যদি আপনার জন্মছকে দুর্বল সূর্য থাকে, জন্মছকে দুর্বল সূর্যের অবস্থান বা সূর্যের অবস্থান খারাপ হলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে, যা বিপর্যয়ের কারণ হতে পারে। সেটি প্রথম দিকে বললাম, কিন্তু আবারও কেন বলছি সেটি আপনারা ভালো করে বুঝে নেবেন যে আপনার আমি যে সমস্যাগুলি বলছি, সেই যে পয়েন্টগুলো বলছি, সেই পয়েন্টগুলো যদি আপনার জীবনে মিলে থাকে, তাহলে মনে করবেন যে আপনার আজীবনে সূর্য ভালো শুভ প্রভাব দিচ্ছে। এবং সেটি যদি না হয়ে থাকে, তাহলে ধরে নিতে পারেন আপনার জন্মছকে সূর্য খারাপ রয়েছে। যদি সেটি আপনার হয়ে থাকে, তাহলে অতি শীঘ্রই আপনি একজন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।